আপনি যখন সাধারণ মানুষ ছিলেন তখন আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আমরা কেন কেউ কিন্তু আপনার চরণে প্রণাম করিনি, এমনকি আমিও আপনার চরণে প্রণাম জানাইনি। কিন্তু হরিবাসরে যখন এই আসনটাতে আপনারা বসলেন তখন আমরা কীর্তনিয়ারা সর্বাগ্যে আপনাদের প্রণামটা জানাই। কেন বলেন তো মা? এই আসনে যারা বসে কত জন্মের স্বীকৃতি না থাকলে তারা এই হরিবাসরে বসতে পারে না মা। আমি বলার আগে মা কাজটা করেছেন, দেখে ভালো লাগলো। ভাবছেন এটা চটের উপরে বসে আছি না? আপনারা ভাবতে পারেন যে আমরা বসে আছি একটা চটের উপরে, এটা দেখতে চট, স্বর্ণ আসনের সমান না। এখানে বসে যিনি কৃষ্ণ কথা শুনেছিলেন তিনি যে সে কোনো মানুষ নয়, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর যে জায়গাটা আমাকে কৃপা করে দিয়েছেন, এখানে বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী। সুতরাং এই জায়গাটাই বসে ভক্তি ভরে কীর্তন আস্বাদন করার, কীর্তন করা এই আমার আপনার দুজনের খুব কঠিন ব্যাপার মা। কথায় বলে আগুন নিয়ে খেলা করা। হ্যাঁ গো মায়েরা, আগুন নিয়ে খেলা করবো, আগুনে ছ্যাঁকা খাবো না, তা কখনো হয়? মায়েরা রান্না করেন জানেন, বলেন তো 365 দিন তো রান্না করছেন বছর, প্রত্যেক বছর একদিন না একদিন কি হাতে একটু ছ্যাঁকা লাগেনি? তো হরিনাম কীর্তন এটা হলো আগুন নিয়ে খেলা করা বাবা। না শুধুমাত্র আপনাদের পাপ পুণ্য হবে তা নয়, আমারও হতে পারে বাবা, যদি আমিও ভুল করি। এই দুটো জায়গা হলো অনেক কঠিন ব্যাপার। তাই মহাপ্রভু বলল, দেখো তোমাদের কলিজীবের আয়ু খুব কম, তা তোমরা অনেক কিছু করতে পারবে না, তোমরা বড় বড় যজ্ঞ করতে পারবে না, তোমরা পূজার্চনা অত বেশি করতে পারবে না, কিন্তু একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? তোমরা সবাই মিলে একবার হরিনামটাকে আশ্রয় করো। কিন্তু শুধু হরিনাম করলে হবে না ও মায়েরা। ধরুন গায়ে ময়লা পড়েছে, এখন বাজার থেকে একটা সাবান কিনলাম দোকান থেকে দাঁড়িয়ে, সাবানটা যদি গায়ের ভিতরে ঘষি বাবা, শুকনো সাবান পরিষ্কার হবে? তাহলে সাবানটা বাড়ি আনতে হবে, তার সঙ্গে একটু জল দিতে হবে। তা শুধু হরিনামরূপী সাবানটা ব্যবহার করলে হবে না, ওই হরিনামরূপী সাবানের সাথে ভক্তি, অনুরাগ, প্রেম এগুলো আমাদের কাছে, এগুলো দিয়ে চোখের জল দিয়ে কীর্তনটা আমাদের আস্বাদন করতে হবে বাবা। তাই সর্বাগ্রে এই আসনটাকে আমি যেমন প্রণাম জানিয়েছি উঠে, আপনারা কীর্তন প্রারম্ভেই যখনই কীর্তন শুনবেন এই মাটিটাকে প্রণাম করে নেবেন। যদি বলেন কেন ধুলো কেন মাথায় দিতে যাব, এত কিসের দরকার? বলে ধুলোর যদি মহিমা না থাকতো তাহলে আমার কলির ভগবান গৌর হরি তিনি শুধু মাথায় নয়, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলতেন না, নিতাই গৌরে প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। আমরা মানুষ, তিনি ভগবান, অথচ তিনি ধুলায় গড়াগড়ি দিলেন মা। কেন? আপনাদের মতো ভক্তের পদধূলি পাবে বলে। কারণ তিনি বলেছেন, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। তাই তিনি আজকে বাবা সবার দ্বারে হরিনামটাকে প্রচার করলেন। কেমন ভাবে? অসাধনে, মানে বিনা সাধনে। যাকে বাবা সাধন করতে হলো না, ভজন করতে হলো না। আপনি কারোর কাছে টাকা ধার চাইতে গেলেন উপকারের জন্য, সে কি বাবা এমনি এমনি দিয়ে দেবে? তার কাছে কত কাকুতি মিনতি জানাতে হবে। তা মহাপ্রভুর কাছে যে নামে আমরা উদ্ধার হব সেই নামটা চাইতে হয়নি, বিনা সাধনেই দিয়ে দিয়েছে। অসাধনে সবার দ্বারে হরিনাম পৌঁছে দিলেন। গোড়া বড় দয়াল ঠাকুর যিনি যেচে সেধে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। কেন প্রচার করলেন? বলে দেখো ও মায়েরা, একটু আগে ধুলো তো মাথায় দিলেন না, এখন ধুলো খান। মহাপ্রভু যা সহজ উপায় করে গেছে না বাবা, যে ধুলো যখন মাথায় দিবি না, বেশি করে ধুলো যাতে খেতে পারি সে ব্যবস্থা করে দেব। এই যে হরিলুট হয়,
আপনাদের এই যে বাতাসা ছড়ানো হয়, বলেন তো কি আনন্দ করে তাড়াহুড়ো করে না খেয়ে নিচ্ছেন? গালের ভিতরে সবার গালে বাবা বাতাসা ভরে গেছে। হ্যাঁ, মহাপ্রভু বাবা তিনি ভগবান। আমরা তো একটা দুটো গ্রামের পণ্ডিত হতে পারি যদি আমরা পাণ্ডিত্য অর্জন করি। আমরা একটা দুটো জায়গার পণ্ডিত হই, কিন্তু আমার মহাপ্রভু যিনি ভগবান তিনি বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিত। হ্যাঁ, নিয়ে নেন, নিয়ে নেন, ভালো করে কুড়িয়ে নেন বাবা, যেন পড়ে না থাকে, কারণ এটা হলো মহাপ্রভুর প্রসাদ। ইনি আশীর্বাদটা করে গেছেন, তো এর মাধ্যমেই তোদের কৃপা হবে। বলে দেখো, সোজা পথে যখন যাব না তখন একটু বাঁকা পথেই আমাদের ধরতে হয়। ধুলো যখন আমরা মাখবো না, তো ধুলো বাবা খাবার ব্যবস্থা মানে ও মায়েরা, আচ্ছা বাইরে থেকে মুখে যদি আমরা ক্রিম লাগাই বাইরে থেকে পরিষ্কার হবে, কিন্তু ভিতর থেকে যদি একটু ভালো কিছু আমরা পেটের মধ্যে দেই তাহলে ভিতর থেকে পরিষ্কার হবে, তাই না? তো ধুলোটা শুধু মাথায় গেলে কাজ হবে না। ওখান থেকে না, ব্যাক করে যাও। ধুলোটা শুধু মাথায় দিলে হবে না, সেই ধুলোটা, হ্যাঁ গো ও মায়েরা, নেওয়া হয়েছে? এবার এদিকে তাকাও। তাহলে ধুলোটা আমরা শুধু মাথায় দিলাম না, ওই বাতাসার সাথে ধুলোটা আমাদের পেটেও গেল, তাহলে কাজটা ভালো হলো কি বাবা? কারণ সকল ভক্তের পদধুলো আমাদের পাওয়া হয়ে গেল। আচ্ছা মায়েরা, আমার এই যে সামনে আমার কলির ভগবানের নামটা কি আগে শুনি। কলির ভগবান কে মা? গৌর হরি। সবাই জানেন তো মা, কলির ভগবান কিন্তু কৃষ্ণ নয়, কলির ভগবান হলো আমার নিমাই সচির নন্দন গৌর হরি। আস্তে, বাতাসা নেওয়া হয়েছে, এবার চুপচাপ বসে এদিকে তাকাও মা। তাহলে কলির ভগবান হলো আমার গৌর হরি। হ্যাঁ গো মায়েরা, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটা কবে? ও মায়েরা, কৃষ্ণের জন্মদিন কবে? জন্মাষ্টমী। তাহলে কলিযুগে যে ভগবান এসেছে গোরা রূপে, তার জন্মদিন কবে? আমার এই মা সব জানে, দেখি এই দিকের মায়েরা কি করেন। ও মায়েরা, কলির ভগবান যিনি গৌর হরি, তার জন্মদিন কবে গো মা? আমরা সবাই যে রং খেলি মাগো, কেন? আমার মহাপ্রভুর জন্মদিন তাই। কিন্তু মা আমরা নিয়ম মেনে কি রংটা খেলি? আজকালকার দিনে যেখানে আমার মহাপ্রভুর জন্মদিন, সেই দিনে বাবা মাংসের দোকানে যা ভিড় আছে সে বলার মতো না। আর সেই মাংসের দোকানগুলো সব হিন্দুদের বেশিরভাগ বাবা। কিনছে কারা? হিন্দুরাই। ভাবুন, আমরা সনাতন ধর্মের মানুষ, অথচ আমরা আমাদের ছেলের জন্মদিন মনে রাখি। ভাবুন, আমাদের ভগবানের জন্মদিন আমরা মনে রাখি না, যার কৃপায় আমরা পৃথিবীতে এসেছি। সেই জন্মদিনের দিন বাবা আমরা মদ মাংস খেয়ে আমরা ঘুরছি। কেন? আমরা যাই খাই না কেন বাবা, আমরা মাছ মাংস যে যাই সেবা করুক না কেন, কিন্তু ওই দিনটা কেন? ওই দিনটা আমাদের উচিত কি মা? ওই দিনে আগে ভগবানের চরণে প্রত্যেক দিন যেমন আমরা করি, সেই দিনটা একটু না হয় পাল্টালাম। প্রত্যেক দিনে নিয়ম আমরা নাই পালন করতে পারি, অন্তত দোল পূর্ণিমার দিন যিনি আমাদের জন্য কৃপা করে রাজ সিংহাসন নেয়নি, যিনি বাবা রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরলেন এই মানুষকে উদ্ধার করবেন বলে, আজকে তার দিনে বাবা ওই যে সামনে আসতে দোল পূর্ণিমার 2-3 দিন বাকি, কি করবেন মায়েরা? যারা করেন তো করেন, আর যারা করেন না বাবা এটাই করবেন। সকালবেলা স্নান করে কি করবেন মা? আগেই আমার ভগবানের চরণে সেবা দিয়ে আগে আবিরটা দেবেন মা, আর বলবেন হে গোবিন্দ তুমি তোমার রঙে আমাকে একটু রাঙিয়ে নিও, তোমার রঙে আমার সংসারে সবাইকে রঙিন করে রেখো, তাহলে দেখবেন আপনি সারা জীবনও সুখে থাকতে পারবেন। আমরা বাহ্যিক জগতের রং খেলায় মেতে থাকি মা, যাতে কোনো আনন্দ নেই। আগে আপনি তাকে রংটা মাখান, আপনার জীবনে যিনি রঙিন করার জন্য এসেছে আপনি তাকে রংটা মাখিয়ে আপনি এবার যত খুশি খেলা করেন মা, তাতে কোনো আপত্তি নেই।
এই রং খেলাটা করি মা, কিন্তু রং খেলার অনেক মাহাত্ম্য আমরা জানি না। ও মায়েরা, দোল পূর্ণিমার আগের দিন একটা কিছু পোড়ানো হয়, কি বলেন তো? ওইটা আসলে কি? আমরা বলি নেড়া পোড়ানো। ওটা হলো, এক কথায় জানবেন মা, ওটাকে বলা হয় হোলিকা দহন। হোলিকা দহন কেন পোড়ানো হয় জানেন? ও মায়ের আনন্দ করে তো সবাই আমরা পোড়াই, কিন্তু কেন পোড়ানো হয় সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু জানতে হবে মা। খুব ভালো করে শোনেন মা। মায়েরা, হিরণ্যকশিপুরের নাম শুনেছেন? যার ছেলে হলো প্রহ্লাদ। তো হিরণ্যকশিপুর প্রহ্লাদকে অনেকভাবে চেষ্টা করেছিল মারবার। কেন না, ছোট্ট ছেলেটা কৃষ্ণ ভক্ত ছিল বলে। হিরণ্যকশিপুর কখনো পাহাড় থেকে শূন্যে ফেলে দিয়েছিল বাবা, মারতে পারে। কখনো হাতির পায়ের তলায় দিল, মারতে পারেনি। কখনো গরম তেলের মধ্যে দিয়েছে, মারতে পারেনি। দেখেছেন মায়েরা? তাহলে আপনারা আমরা কৃষ্ণ নাম করলে ভাবছেন কি মা ভালো হবে না? নিশ্চয়ই হবে। আপনি যদি এইভাবে বসে মায়েরা কীর্তন শুনতে পারেন, তাহলে সেই কৃষ্ণ নামে যদি এত ক্ষমতা থাকে, প্রহ্লাদ যদি ক্ষমতা দেখাতে পারে, আমরা পারবো না কেন? কিঞ্চিত হলেও তার কৃপা পাবো। প্রহ্লাদকে যখন মারতে পারছে না, হিরণ্যকশিপুরের মনে আসলো তার বোনের কথা, যার নাম হলো হোলিকা। ও মায়েরা, হোলিকা একটা আশীর্বাদ প্রাপ্ত ছিল। হিরণ্যকশিপুরের বোন ব্রহ্মা থেকে কৃপা করে একটা চাদর দিয়েছিল। যে চাদরটা গায়ে দিয়ে বসলে, ও মায়েরা, আমরা যেমন শীতকালে চাদর গায়ে দিই, তা হোলিকা যদি একটা চাদর গায়ে দিত না, তাহলে কি হতো জানেন না? যদি আগুনের ভিতরে বসতো, তাহলে হোলিকা সেই অগ্নিদগ্ধ হবে না, মানে আগুন তাকে কিছু করতে পারবে না। কিন্তু সে যদি কাউকে মনে করে যে কোলে বসে কাউকে পোড়াবে আগুনে, তাহলে সে পুড়ে যাবে, কিন্তু হোলিকার কিছু হবে না। হিরণ্যকশিপুর ভাবলো, তাহলে আমার বোনকেই কাজে লাগাতে হবে। আমার বোনের আশীর্বাদ আছে, ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছে, চাদর দিয়েছে। এখন কি করেছে জানেন মা? এখন ওই চাদর গায়ে দিয়ে যেই না প্রহ্লাদকে যেই না বাবা কোলে করেছে, আর প্রহ্লাদ ঠিক ওই কোলে বসে হরে কৃষ্ণ বলতে লাগলো বাবা। যখনই আগুনের মধ্যে বসে আছে, প্রহ্লাদ হরে কৃষ্ণ উচ্চারণ করছে। আর যখন এমন ভাবে হরিনাম করছে, হ্যাঁ গো বাবা, যেহেতু চাদর মুড়ি দিয়ে বসে আছে হোলিকা, আর কোলের ভিতর প্রহ্লাদ বসে আছে, কিন্তু কৃষ্ণ নামের এমন ক্ষমতা, প্রহ্লাদের কিছুই হলো না। কিন্তু যে হোলিকার আশীর্বাদ ছিল যে চাদর গায়ে দিয়ে বসলে হোলিকা পুড়বে না, আশীর্বাদ থাকা সত্ত্বেও দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল হোলিকা। কেন? ভগবান পক্ষান্তরে বুঝিয়ে দিলেন, এটাই হলো নিয়ম। কেউ যদি আমার ভক্তকে কষ্ট দেয়, একটা কথা জানবেন মা, আমরা হয়তো ভালো সুকৃতি নিয়ে জন্ম নিয়েছি, ও মায়েরা, হয়তো আমার অনেক সুফল আছে, কিন্তু আমি যদি কুকর্ম করি, হ্যাঁ, আমি যদি কুকর্ম করতে থাকি, তাহলে আমার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে। একটা কথা জানবেন মা, আমি ভালো কর্ম নিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু এমন ভুলভাল কর্ম করলাম যে আমাদের সুকৃতি নষ্ট হয়ে গেল। সেই জন্য হোলিকা আশীর্বাদ থাকা সত্ত্বেও যতই চাদর গায়ে দিয়ে বসুক না কেন, যেহেতু কৃষ্ণ অপরাধী হয়ে গেল, কৃষ্ণ ভক্তকে মারতে চাইল বলে ওই কুকর্মের কারণে নিজেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। আর সেখান থেকে নাম হয়ে গেল বাবা হোলিকা দহন। দোল পূর্ণিমার আগের দিন আমরা একটা ঘর তৈরি করে, অনেকে বলে বুড়ির ঘর, অনেকে বলে আমরা ন্যাড়ার ঘর পোড়াচ্ছি, অনেকে বলে হোলিকা দহন। কেন? তার কারণ আমরা যত পাপ তাপ, যত কিছু আমাদের খারাপ কিছু, সব কিছু নষ্ট করে দিয়ে দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভু যেহেতু ভগবানের আবির্ভাব, ওই দিন আমরা তার রঙে নতুন করে আমাদের সমস্ত কালিমা মুছিয়ে আমরা নিজেকে রঙিন করে নেই বাবা। ওমা, বোঝা গেল? তাহলে দোল পূর্ণিমার আগের দিন আমাদের মাহাত্ম্যটা কি? এই জন্যেই আমরা সবাই মিলে দিদির গান শুনে অঙ্কিতা বর ও জয়দেব পাত্র 100 টাকা করে পুরস্কার করলো। সবাই মিলে একটু গৌর হরি বলবো।
জনিতাই যারা দান করলেন ওনাদের আশা আমার গোবিন্দ পূরণ করুক, এবং আমার যে সকল ভক্তবৃন্দ মায়েরা বাবারা বসে আছেন সবাইকার মনোবাসনা যেন আমার গোবিন্দ পূরণ করে বাবা। তা আজকে সেই আমরা যে হরিনামটাকে আশ্রয় করছি, আগে দেখতাম এই হরিবাসরে প্রচুর ভক্ত, এখন দিন দিন বাবা মানুষের কলির মানুষের ধৈর্য কমছে, আর আমাদের হরিবাসরে দেখুন ভক্ত সংখ্যাও কমছে। যে কজন মায়েরা বাবারা বসে আছেন খুব ভক্তিমতী মা, এই হরিনামটা আমরা আশ্রয় করলে কি হবে, আমরা তাহলে হোলির আগের দিন কি করব সবাই আমরা জানলাম। আর এইভাবে যদি নাম আশ্রয় করি কি হবে বাবা, আমাদের সমস্ত জ্বালা থেকে আমরা দূরীভূত হয়ে যাব। ও মায়েরা সত্যি করে বলেন তো আপনাদের জ্বালা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, জ্বালা নেই বলছেন? সংসারে জীবনে দুঃখ পাইনি বলে কি আনন্দে বলে দিয়েছে বাবা, নাকি কারোর ভয়ে বলছে কে জানে। তবে সংসারের জ্বালা ছাড়াও কি আমাদের আর কোনো জ্বালা নেই বাবা? আমাদের 3 প্রকারের জ্বালা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তবে যার ভয়ে ভাবছেন বাবা আত্মীয় স্বজন বসে আছে জ্বালার কথা বলা যাবে না, সেও কিন্তু কম জ্বালাই নেই বাবা। হ্যাঁ, তাই এই জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি একটা মালা পড়তে পারি। কোন মালা? ও মায়েরা শোনাচ্ছেন পড়লে ভাবছেন জ্বালা কমবে, না না, উল্টে জ্বালা বাড়বে। ডাকাতের দল পিছনে পড়ে থাকবে যে কখন রাস্তায় অন্ধকারে একা বের হবে। হ্যাঁ, তো জ্বালা আমাদের দূরীভূত হবে যখন আমরা হরিনামটা আশ্রয় করতে পারবো। তাহলে এখানে একটা মালা পাওয়া যাচ্ছে মা, করে পাওয়ার নাম হলো কৃপা। এই মালাটা আপনাদেরকে পেতে হবে নিজে করে। আর এই মালা পড়লে কি হবে? দূরে যাবে জ্বালা তোমরা পর নামের মালা, দূরে যাবে প্রীতম জ্বালা তোমরা পার নামের মালা, দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা পর নামের মালা। দূরে যাবে প্রীতম জ্বালা তোমরা পার নামের মালা। এই মালা পেতে গেলে আপনাদের একটা কাজ করে তারপর পেতে হবে। কি করে পাবেন? ও মায়েরা, আমি যে সুরে হরিনামটা গাইছি আমার বাবা মায়েরা যারা বসে আছেন হাত তুলে ঠিক সেই সুরে জোরে জোরে গাইবেন। কেমন? ও মায়েরা, মানুষ বিপদে পড়লে তারপর চিৎকার করে গোবিন্দকে ডাকে, বিপদে পড়ার আগে যদি ডাকতে হয় তাহলে আর বিপদে পড়তে হয় না। সবাই হাত তুলবেন এবং জোরে জোরে, আমার পরে এখানে কেউ গাইবেন, আপনারাই গাইবেন, খুব সুরে সুরে গাইবেন। হরিনাম শুনে গোবিন্দকে জানা আনন্দ দেবেন, একটু করে আনন্দ দেন। সবাই মিলে হাত তুলে, সবাই মিলে বাবা পিছন দিক থেকেও, হ্যাঁ সবাই তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন ও দাদা, ক্যামেরাটা ঘুরিয়ে দাও। হ্যাঁ, মায়েরা কত সুন্দর হরিনাম গাচ্ছিল দেখা যায়, সবাই হাত তুলে। ও মায়েরা, ক্যামেরা ঘুরছে মানে বদনাম হবে, একটু জোরে গাইবেন। কেমন? সবাই হাত তুলে ভালো করে, এইটুকু নয়, একদম ভালো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
শুনলেন। আচ্ছা মায়েরা, এবার বলেন তো হরিনাম শুনে বেশি আনন্দ হলো নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? হ্যাঁ, এই নামটা বলানোর জন্য অঙ্কিত বর ভগবানের জন্য 50 টাকা দিয়েছেন বলি আমার মনে হয় লাভ হলো নাকি, কি বলেন? তবে আমার একার লাভ হয়েছে? আপনাদেরও বাবা টাকা তো আমরা সবাই নিচ্ছি, সঙ্গে যাবে কি? এত বাড়ি গাড়ি কোনোটাই তো যাবে না, কিন্তু কিছুদিনের জন্য আমাদের সবার অর্থের প্রয়োজন হলেও কিছু না গেলেও বাবা হরিনামটা কিন্তু সাথে যাবে। এই যে আপনারা এখানে বসে আছেন, হ্যাঁ গো মায়েরা, আপনারাও কিন্তু লাভ করেছেন। কি বলেন তো, হরিনামটাকে আশ্রয় করে। এবার বলেন হরিনাম তো আপনারা সেই কখন থেকে শুনছেন, শুনে বেশি আনন্দ হলো নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? গেয়ে আনন্দ হলো। কেন বলেন তো? এই আনন্দটা ভিতর থেকে বাবা। কেন? এটা শাস্ত্রের কথা বাবা। হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক বাবা আমাদের আত্মার স্নান হয়, আত্মার স্নান হয়। কেন? একটা কথা জানবেন মা, কোন দেখবেন মৃত্যু বাড়ি থেকে যখন নিমন্ত্রণ করে কি বলে যে আত্মার শান্তি কামনায় একটু রামায়ণ দিয়েছি কি হরিনাম দিয়েছি, বলে না? বলে যাত্রা দিয়েছি, বলে কীর্তন দিয়েছি। কেন? বলে মানুষের আত্মাটার একমাত্র স্নান হয় এই হরি নামে। আমরা একদিন স্নান না করলে শরীর কত খারাপ লাগে। দেহের ভিতরে আছে আত্মা, এর কখনো স্নান হয় না, একে স্নান করাতে গেলে লাগবে হরিনাম। অসাধনে চিন্তামণি বিধি মিলা অসাধনে চিন্তামণি বিধি বিলা আলোয়ানে গোড়া বড় দয়ালো ঠাকুর। আমার গোনা বনে গোনা বড় দয়ালো ঠাকুর। বলি এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না। দেখো এমন দয়া আর হবে না। এমন দয়া আর হবে না। যেতন যেচে সিদ্ধি নাম প্রেম দিলায়, এমন দয়া আর হবে না। যেদিন যেচে সেধে নাম প্রেম বিলায়। যেতার হাতি ধরে পায়ে পড়ে, যেদিন যেচে সেধে নাম প্রেম বিলায়। যেতার হাতি ধরে পায়ে পড়ে, যেদিন যেচে সেধে নাম প্রেম বিলায়। যেতার হাতি ধরে পায়ে পড়ে, যেদিন যেচে সেধে নাম প্রেম বিলায়। যেতার হাতি ধরে আর পায়ে পড়ে, তাই বলো হরি বল হরি বল। ধরে আর পায়ে ধরে যেচে সেধে নাম প্রেম বিলায়। এমন দয়া আর হবে না। আমার গো